লোকসভা ভোট 2024 বসিরহাটে ফলাফল নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। অ্যান্ড আপডেটটা হলো বসিরহাটের নির্বাচনী ফল নিয়ে কিন্তু মামলা হয়েছে। নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছে সব পক্ষকে হাইকোর্ট। আপনারা সকলেই জানেন যে বিজেপি প্রার্থী রেখা পাত্র একটি মামলা দায়ের করেছিলেন এ বিষয়ে, এবং সেই মামলার পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছেন কিন্তু বিচারপতি কৃষ্ণা রাও। যতটুকু আপডেট আমাদের কাছে উঠে আসছে, এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে কিন্তু আগামী সেপ্টেম্বরে। ফাইনালি বসিরহাট নির্বাচনী ফল নিয়ে কি কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আমি সীমান্ত আপনাদের সঙ্গে এই প্রতিবেদনে শেয়ার করব। তার আগে আপনাদের সকলকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। 24 লোকসভা ভোটে 2024 লোকসভা ইলেকশনস যেটা হয়েছে, বসিরহাটে ফলাফল নিয়ে মামলার সব পক্ষকে নোটিশ দিয়েছে কিন্তু কলকাতা হাইকোর্ট। অবশ্যই আপনারা জানেন এ নিয়ে বিজেপি প্রার্থী রেখা পাত্র মামলা করেছিলেন। এই মামলায় কি কি মেনশন করা আছে? ইভিএম, ব্যালট, সিসিটিভি ফুটেজ সহ সমস্ত নথি সংরক্ষণের নির্দেশ কিন্তু এবার দিয়েছে কলকাতা হাইকোর্ট এই মামলা বিষয়ে। গতকাল বুধবার বিচারপতি কৃষ্ণা রাও এই নির্দেশ দিয়েছেন এবং এই মামলার পরবর্তী শুনানির ডেট উঠে আসছে কিন্তু আগামী সেপ্টেম্বরে। এ তো বলবার অপেক্ষাই রাখছে না যে সন্দেশখালী ইস্যুকে ঘিরে এবারে লোকসভা নির্বাচনে বসিরহাট ছিল কিন্তু বাংলার সব থেকে একটি হট জোন, এবং সকলের নজরে ছিল কিন্তু এই বসিরহাট। তৃণমূলের তরফ থেকে প্রার্থী দেওয়া হয়েছিল হাজি নুরুল ইসলামকে, এবং এক্ষেত্রে বলতে বাধ্য হচ্ছি দর্শক বন্ধুরা যে সন্দেশখালীকে সামনে রেখে বিজেপি বসিরহাট কেন্দ্র নিয়ে যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নে কিন্তু জল ঢেলে দিয়েছিল এই হাজি নুরুল ইসলাম। বড়সড় ব্যবধানে তিনি কিন্তু রেখা পাত্রকে হারিয়েছিলেন। আর সব থেকে সংকটের বিষয় যেটা উঠে আসছিল, জানা গিয়েছিল যে একমাত্র সন্দেশখালী যে বিধানসভা ছিল সেই বিধানসভা কেন্দ্র থেকেই এগিয়েছিলেন রেখা পাত্র, আর সেখানেই কিন্তু ছিল সন্দেহ। মামলায় কি কি অভিযোগ আনা হয়েছিল রেখা পাত্রের পক্ষ থেকে? দেখুন, কারচুপি, ছাপ্পা সহ একাধিক অভিযোগ ফলপ্রকাশের দিনে তিনি হাইকোর্টে গিয়ে কিন্তু মামলা করেছিলেন। এই বিষয়ে গতকাল বুধবার ছিল একটি শুনানি কলকাতা হাইকোর্টে, এবং সেখান থেকে আপডেট উঠে আসছে যে হাজি নুরুল ইসলাম সহ সমস্ত পক্ষকে কিন্তু নোটিশ দিয়েছে উচ্চ আদালত। বলা হয়েছে ইভিএম, ব্যালট, সিসিটিভি ফুটেজ, ডিভিআর এবং নির্বাচনী সংক্রান্ত সমস্ত কাগজপত্র কিন্তু সংরক্ষণ করতে হবে। ডেট কবে উঠে আসছে এর পরবর্তী শুনানি? সেপ্টেম্বরে। যতটুকু সূত্র মারফত আমরা জানতে পারছি আগামী 4 সেপ্টেম্বর এই মামলা কিন্তু পরবর্তী শুনানি কলকাতা হাইকোর্টে হতে চলেছে, এবং ওই সময়ের মধ্যেই কিন্তু সব পক্ষকে নোটিশের জবাব দিতে হবে বলে জানা যাচ্ছে। তাহলে এখান থেকে একটি প্রশ্ন উঠছে, যেই প্রশ্নটা আমরা চারিদিকে শুনতেও পাচ্ছি, হাওয়াতে আসছে, শোনা যেটা যাচ্ছে যে বসিরহাটে তাহলে রেখা পাত্রকে কি খুব তাড়াতাড়ি জয়ী ঘোষণা করে দেওয়া হবে? দেখুন, আমি বলছি না এটা আদৌ হবে, কিন্তু এরকম একটি সম্ভাবনা কিন্তু আকাশে বাতাসে আমরা শুনতে পাচ্ছি। দেখুন, আবারও বলছি, আমরা এর আগেও বলেছিলাম এই বিষয়ে। গত 25 জুন যখন রেখা পাত্র এই বিষয়ে মামলা করতে গিয়েছিলেন, সেই সময়ে এই মামলা বিষয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলেছিল। কেউ বলেছিল এর কোনো ভবিষ্যৎ নেই, ধোপেও টিকবে না এই মামলা, আলটিমেটলি 3, 4, 5, 6 বছর পরে হয়তো এই মামলা বন্ধ হয়ে যাবে। আবারও বলছি, বর্তমান পরিস্থিতি যা বলছে, যতটা সহজভাবে যারা এই বিষয়টিকে নিয়েছিল ততটা কিন্তু সহজভাবে এটা হচ্ছে না। ইতিমধ্যেই জানেন যে আমাদের দেশের যে আইন আছে, কিছু কিছু আইনের ক্ষেত্রে বিশাল পরিবর্তন ঘটেছে, এবং সেই পরিবর্তনকেই কিন্তু এবার হাতিয়ার করছে বিরোধী নেতারা। দেখুন, আমি জানি না ফাইনালি এই মামলা ফাইনাল জাজমেন্ট বা ফাইনাল রায় কি আসবে, তবে এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই এই প্রতিবেদনের কমেন্ট বক্সে, এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। তবে আমাদের নজর থাকবে কিন্তু সেপ্টেম্বর 4 সেপ্টেম্বরের দিকে আমাদের নজর থাকবে। এই মামলা পরবর্তী শুনানি কলকাতা হাইকোর্টে হতে চলেছে, তার দিকে নজর থাকবে। তো আমি সীমান্ত আজকে প্রতিবেদন এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।